বাংলায় হিংসার রাজনীতি বন্ধ করতে গিয়ে এক প্রকার গান্ধীবাদী হয়ে পড়েছে বিজেপি। আর তারই মাসুল এবার গুনতে হচ্ছে বিজেপির কর্মী সমর্থকদের। একের পর এক খুন হতে হচ্ছে চন্দ্রনাথ থেকে শুরু করে মধু যাদবদের মতো কর্মীদের। এখন প্রশ্ন হচ্ছে, তাহলে কি বাংলায় বিজেপির এবার উচিত নেতাজির পথ অনুসরণ করার? এক গালে চর মারলে ঘুরিয়ে আর এক গালে চর মারা উচিত? আজকের এই ভিডিওতে আমরা সেই নিয়েই আলোচনা করব। তাই অবশ্যই এই ভিডিওটি ধৈর্য ধরে শেষ পর্যন্ত দেখতে ভুলবেন না। আর যদি আপনি এখনও এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই ফলো এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। চলুন শুরু করা যাক। প্রথমেই আপনাদের সামনে তুলে ধরব 2021 সালে ভোট পরবর্তী কিছু ঘটনার সম্পর্কে। 2021 সালে ভোট মিটতেই রাতারাতি ঘর ছাড়া হয়েছিলেন একাধিক বিজেপি কর্মী সমর্থকেরা। তখন হয়তো বাংলায় বুলডোজার অপারেশন শুরু হয়নি। এখন যেমন অনেকে বলছে না বাংলায় বিজেপি এলে বুলডোজার অপারেশন শুরু হবে, তখন কিন্তু বুলডোজার অপারেশন শুরু হয়নি। কিন্তু তাও রাতারাতি গুঁড়িয়ে দেওয়া হয়েছিল একাধিক বিজেপি কর্মী সমর্থকদের বাড়ি। দিন আনা দিন খা মজুর যারা বিজেপি করতো তাদের বাড়িও গুঁড়িয়ে দেওয়া হয়েছিল, বোম মারা হয়েছিল বাড়িতে। কারোর লাশ পড়েছিল রাস্তার ধারে, কারো বা ডেড বডি ঝুলছিল গাছের ডালে। কাউকে আবার মারতে গিয়ে যখন তার পোষ্যরা আটকাতে আসছে, পোষ্য সমেত মেরে দেওয়া হয়েছিল তাদেরকে। রিপোর্ট বলছে 2021 সালে বাংলায় যে নির্বাচন হয়েছিল, সেই নির্বাচন ঘোষণা হওয়ার দিন থেকে শুরু করে ভোট পরবর্তী 1 মাস পর্যন্ত 300 জনেরও বেশি লোকের মৃত্যু হয়েছিল। তার মধ্যে বেশিরভাগ জনই ছিল বিজেপির কর্মী সমর্থকেরা, এছাড়াও ছিল কংগ্রেস এবং বাম সমর্থকেরা। কতজনের মৃত্যু হয়েছে সেটা কিন্তু ম্যাটার নয়, নাম্বারটা কোনো দিনই ম্যাটার ছিল না। ম্যাটার ছিল যেন একটা মায়ের কোলও না খালি হয়। কিন্তু সেটা বোধহয় পূরণ করতে পারেনি তৃণমূল কংগ্রেস 2021 সালে। কিন্তু 2026 সালে সেটা রক্ষা করার চেষ্টা করেছিল বিজেপি। এছাড়াও 2021 সালের একটা ছোট্ট রিপোর্ট আপনাদের দিয়ে দেবো। একটা রিপোর্ট বলছে, এটা কমিশনের রিপোর্ট, 2020 সাল থেকে ভারতে ভোটের সময় যত হিংসা হয়েছে, সারা ভারতে ভোটের সময় যত হিংসা হয়েছে 2020 সালের পর থেকে, তার মধ্যে সবথেকে বেশি অবদান কোন রাজ্যের জানেন? পশ্চিমবঙ্গের। জিডিপিতে আমাদের অবদান নেই, কিন্তু হিংসার সময় আমাদের অবদান 35%। 2020 সালের পর থেকে ভোটের সময় যত মৃত্যু হয়েছে তাতে পশ্চিমবঙ্গের অবদান কত জানেন? 51%। অর্থাৎ এর থেকেই বোঝা যায় 2020 সালের পর বা 2020 সালের সময় যখন তৃণমূল কংগ্রেস ছিল তখন বাংলায় কি অবস্থা ছিল। তবে যেটা আমরা প্রথমেই বললাম, যেন একটা মায়ের কোলো না খালি হয়, এটাই কিন্তু মূল উদ্দেশ্য হওয়া উচিত। অনেকেই বলেছিল তৃণমূল তো ঠিক আছে, বিজেপি এলে আরো খারাপ হবে অবস্থা, কিন্তু তাদের মুখে ছাই দিয়ে দিয়েছিল বিজেপির নেতা নেত্রীদের বক্তব্য। যখন 4 মে 2026 সালের বিধানসভা নির্বাচনের ফল প্রকাশ হওয়া শুরু হয় তখন থেকেই কিন্তু যখন লিড পেতে শুরু করে বিজেপির নেতানেত্রীরা বলে দিয়েছিলেন যে আমরা তৃণমূল নই, আমরা হিংসা চাই না, আমরা কারোর মৃত্যু চাই না, ঘর ভাঙার কষ্ট আমরাও বুঝি। এরপরে আমরা দেখেছি যখন জয়ের আনন্দে কোনো বিজেপি সমর্থকেরা তৃণমূলের পার্টি অফিস কেড়ে নিয়েছে, পরের দিন সকালে গিয়ে সজল ঘোষ সেরকম পার্টি অফিস ফিরিয়ে দিচ্ছে এবং বারবার ধরে বলছে ঘর ভাঙার কষ্ট আমরা বুঝি, পার্টি অফিস ভাঙার কষ্ট আমরা বুঝি, আপনারা এটা করবেন না। এবং শ্রমিক ভট্টাচার্য তিনিও বারবার ধরে অনুরোধ করেছেন যে যারা এই রকম কাজ করছেন, যারা দুষ্কৃতিমূলক কাজ করছেন তাদেরকে যেন প্রশাসন ব্যবস্থা নেয়, তাদেরকে যেন অ্যারেস্ট করা হয়, এরকম কাজ কেউ করবেন না। তবে এটাও ঠিক যে সব দলেই কিন্তু কিছু দুর্বৃত্তরা থাকেই। যেমন একটা পরিবারে সবাই ভালো হয় না, সবাই এক হয় না, সেরকমভাবে একটা রাজনৈতিক দলে সবাই কিন্তু ভালো মানুষ থাকে না। যে কোনো দলে আপনি চলে যান, সবার মধ্যেই হিংসার মনোভাব থাকে, কারোর মধ্যে কম কারোর মধ্যে বেশি, আর সেটা কিন্তু ভোটের পরে অনেকেই চরিতার্থ করেছে। আর তার ফলে আমরা দেখতে পেয়েছি এবারে ভোটের পর এখনো পর্যন্ত পাওয়া রিপোর্ট অনুযায়ী 5 জনের মৃত্যু হয়েছে বাংলায় ভোটের ফলাফল প্রকাশ হওয়ার পরে। তার মধ্যেই সব থেকে বড় ঘটনাটা ঘটে গিয়েছে 6 মে সন্ধেবেলা, যখন মধ্যমগ্রামে খুন করা হলো চন্দ্রনাথ রথকে। তিনি কিন্তু শুধুমাত্র শুভেন্দু অধিকারীর আত্মসহায়ক ছিলেন না, তিনি ছিলেন বায়ুসেনার একজন কর্মীও। অর্থাৎ রাজনৈতিক স্বার্থ, রাজনৈতিক হিংসা চরিতার্থ করতে গিয়ে খুন করে ফেলা হলো এমন একজনকে যিনি কিন্তু এক সময় আমাদের দেশের সেবায় ব্রতী ছিলেন। তাকে খুন করা হয়েছে দোহারিয়া এলাকায় রাত্রেবেলা, যখন তিনি ফিরছিলেন
গাড়িতে ছিলেন তার চালক বুদ্ধদেব বেরা এবং তিনি নিজে চন্দ্রনাথ রথ। যখন তারা ফিরছিলেন হঠাৎ করে একটি ধূসর রঙের 4 চাকা গাড়ি তাদের গাড়ির পথ আগলে দাঁড়ায় এবং ব্যক্তি বাইকে চাপা 2 জন ব্যক্তি হেলমেট পরে আসে এবং চন্দ্রনাথ রথের গাড়ির পাশে দাঁড়ায়। সামনের সিটে চন্দ্রনাথ রথ বাঁদিকে বসেছিলেন, সেখানে বাইক এসে দাঁড়ায় এবং পরপর গুলি চালায়। 3টে গুলি লাগে চন্দ্রনাথ রথের গায়ে। ঘায়েল হন বুদ্ধদেব বেরাও। যখন এই দুজনকে হাসপাতালে নিয়ে যাওয়া হয় তখন চন্দ্রনাথ রথকে মৃত বলে ঘোষণা করা হয় এবং বুদ্ধদেব বেরা এখনো আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে মৃত্যুর সাথে লড়াই করছে। চন্দ্রনাথ রথের স্ত্রী বলেছেন যে আমার স্বামী তো আর ফিরে আসবে না, কিন্তু যারা মারল তাকে তাদের যেন চিহ্নিত করা হয়, তাদের এনকাউন্টার করা হোক। এবার প্রশ্নটা হচ্ছে যে বিজেপির তরফ থেকে এতদিন কর্মী সমর্থকদের শান্ত করে রাখা হয়েছিল, বারবার ধরে বার্তা দেওয়া হয়েছিল হিংসা ছড়াবেন না, হিংসা করবেন না, এবার যদি সেই বিজেপি সরকার পশ্চিমবঙ্গে শুরু করে দেয় যোগী রাজ্যের মতো এনকাউন্টার, তাহলে সেটা কি মেনে নিতে পারবেন সবাই? আমার তো মনে হয় এটা ছাড়া আর কোনো রাস্তা নেই দুর্বৃত্তদের শিক্ষা দেওয়ার জন্য। এখন অনেকেই বলবেন যে মারের বদলা মান নয়, কিন্তু বিজেপি তো প্রথম থেকে তাদের সমর্থকদের শান্ত করে এসেছিল। পার্টি অফিস দখল হলে সেগুলো ফেরত দেওয়ার চেষ্টা করেছিল। এমনকি আপনাদের সামনে তুলে ধরবো তৃণমূলের স্পোক্স পার্সন রিজু দত্ত থেকে শুরু করে তৃণমূলের একাধিক নেতা বলেছে কই আমাদের গায়ে তো কেউ হাত দিচ্ছে না, যারা রাতারাতি তৃণমূল থেকে বিজেপিতে গেছে তারাই এই ঝামেলা করছে। তৃণমূলের রিজু দত্ত বলছেন যে না আমি তোমার বাড়িতে বসে আছি বহাল তবিয়তে, কই আমার গায়ে তো একটা আঁচড় পড়লো না, কই আমায় তো মারধর করলো না। যারা রাতারাতি দল বদলেছে তারাই এই কাণ্ড করছে। কিন্তু সেই অভিযোগ যদি আমরা বাদ দিই, আমরা যদি ধরে নিই যে বিজেপির কর্মী সমর্থকরাও এই কাজ করছে, বিক্ষিপ্ত কিছু ঘটনা ঘটাচ্ছে, সেটাও কিন্তু অত্যন্ত নগণ্য। সেটা এবার আপনাদের সামনে বললে শুনতে পাবে। আর সব থেকে মজার বিষয় কি জানেন, এখন অবধি যে 5টা মৃত্যুর ঘটনা ঘটেছে বাংলায় ভোটের পরে, তার মধ্যে 3 জনই বিজেপির কর্মী। কোন রাজ্যে শুনেছেন ভোটে জেতার পর যে দল জিতলো তাদেরই মৃত্যুর সংখ্যা বেশি? কোন রাজ্যে এরকম ঘটনা শুনেছেন? একটা রাজ্যের উদাহরণ দিন। আপনাদের জানাবো হাওড়ায় উদয়নারায়ণপুরে বিজেপি কর্মী যাদব বরকে খুন করা হয়েছে, মারধর করে পিটিয়ে খুন করা হয়েছে। নিউ টাউনে মধু মণ্ডল বিজয় মিছিল করছিল তারা, সেখান থেকে হঠাৎ করে তাকে হামলা করা হয় এবং তাকে মেরে খুন করা হয়, পিটিয়ে খুন করা হয়। জানলাম পরপর চন্দ্রনাথ রথ, মধু মণ্ডল এবং যাদব বরের ঘটনা, যে 3 জন বিজেপি কর্মীকে খুন করা হয়েছে। তবে এটাও ঠিক 2 জন তৃণমূল কর্মীকেও খুন করা হয়েছে। বীরভূমে নানুরের তৃণমূল কর্মী আবির শেখকে খুন করা হয়েছে, গলা কেটে তার খুন করা হয়েছে। বেলেঘাটায় বিশ্বজিৎ পটনায়ক নামে একজনের দেহ উদ্ধার করা হয়েছে। তিনিও তৃণমূল কর্মী হিসাবেই পরিচিত, তিনি বুথ এজেন্ট হয়েছিলেন এবং পরিবারের তরফ থেকে দাবি বিজেপির লোকেরা তাকে পিটিয়ে খুন করেছে, যদিও এর এখনো সত্যতা প্রমাণিত হয়নি। তবে আমরা ধরেও নি যদি খুনটা হয়েছে, আমি প্রথমেই বলেছিলাম যে নাম্বারটা ম্যাটার করে না, এটা ম্যাটার করে কোনো মায়ের কোল যেন খালি না হয়। কিন্তু এত কিছুর পরেও বিজেপিকে শুনতে হচ্ছে তারা কি বেশি গান্ধীবাদী হয়ে পড়লো? এবার যদি যোগী রাজ্যের মতো এনকাউন্টার শুরু করা হয় পশ্চিমবঙ্গে, তাহলে কি সেটাই উচিত হবে নাকি অনুচিত হবে, নাকি কিভাবে এই হিংসা আটকানো যাবে? কারণ বিজেপির নেতারা প্রথম থেকেই বাংলার সমস্ত বিজেপি কর্মী সমর্থকদের অনুরোধ করে এসছে বারংবার যে আপনারা হিংসায় জড়াবেন না, তৃণমূল যা করেছে সেটা আমরা করব না। এই জন্য মানুষ আমাদের কিন্তু বেছে ভোট দিয়ে নিয়ে আসেনি এবং আমরা সেটার ফলাফলও দেখেছিলাম। এবার কিন্তু ভোটের পরে হিংসা অনেকটাই কম। যা যা পার্টি অফিস দখল হয়েছিল তার অধিকাংশই ফেরত দেওয়া হয়েছে। এমনকি কংগ্রেসের পার্টি অফিস তৃণমূলের থেকে উদ্ধার করে তাদেরকে ফিরিয়ে দেওয়া হয়েছে, বামেদের পার্টি অফিস তাদেরকে ফিরিয়ে দেওয়া হয়েছে। কিন্তু তার মধ্যেও 2-1টা বিক্ষিপ্ত ঘটনা হয়তো ঘটেছে ঠিকই, কিন্তু চন্দ্রনাথ রথকে খুনের ঘটনা এটা আজ একটা প্রশ্ন তুলে দেয়। আজকের যে হাত শুভেন্দু অধিকারীর পিএ অবধি যেতে পারে, কালকে সেই হাত তো শুভেন্দু অধিকারী পর্যন্ত পৌঁছাতে পারে। আর এর প্রতিবাদে, এর প্রতিরোধে যদি আজকের বাংলাতেও যোগী রাজ্যের মতো এনকাউন্টার অপারেশন শুরু করা হয়, তাহলে সেটা কি ঠিক হবে নাকি ভুল? আপনাদের কি মনে হয়? রাজ্যের এই হিংসা নিয়ে আপনাদের কি দাবি জানাতে ভুলবেন না আপনাদের মতামত কমেন্ট করে। ধন্যবাদ।